হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না নাসির বলছি চট্টগ্রাম থেকে। তো আজকে ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার কণ্ঠ শুনে হয়তো বুঝবেন যে প্রচণ্ড রকমের আমার ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে, বাট ভাবলাম আপনাদের সাথে এই কারেন্ট ব্লগগুলো শেয়ার করে দিই, নাহলে পরবর্তীতে শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে না, আমার কাছেও ভালো লাগবে না। তো এখানে সকাল সকাল আজকে বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম। দেখা যায় কি বাচ্চারাও আমাকে অনেক বেশি পছন্দ করে আর আমিও ওদেরকে অনেক বেশি পছন্দ করি। মাশাল্লাহ আমাদের বাড়িতে কিন্তু অনেক বাচ্চা আরও অনেকগুলো আছে, ওইগুলা তখন কাছাকাছিতে ছিল না আর কি। এগুলো সবই দেখা গেছে চাচাতো ভাসুরদের ছেলে মেয়ে, ঠিক আছে। তারপরে সব মিলিয়ে মাশাল্লাহ অনেক বাচ্চা কাচ্চাই আছে আমাদের বাসায়। তো ওদের সবাইকে নিয়ে ভালো একটা সময় কাটালাম। আর এত পরিমাণ গরমে গরমে বাচ্চারা ভালো জামা কাপড় পরতেও পারতেছে না, এই অবস্থা। এদিকে আমার ছোট চাচি শাশুড়ি হচ্ছে আবরার আফিফকে কেক দিল, আর এটা হচ্ছে আমার দেবর, ছোট্ট দেবর, তোর সাথে দুষ্টামি করতেছিলাম। আর আমরা সকালে নাস্তা শেষ করে দেন হচ্ছে গিয়ে আমার চাচা তো চায়ের ঘরে চা খেয়েছিলাম। তো এরপরে আবার ওরা দুপুরবেলা হচ্ছে গোসল করতে গিয়েছে। তো আবরার আফিফ তো খুব এনজয় করতেছে পুকুরে গোসল করাটা। তো এইদিকে টুনটুনের গোসল হয়ে গেছে, ওকে নিয়ে আমি বাসায় চলে যাচ্ছিলাম, কারণ ওদের গোসল করতে আরও সময় লাগবে। আর আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, একে তো প্রচণ্ড গরম, বাট তারপরও আমরা ভাবলাম যে এই গরমের মধ্যে একটু রেডি হই, কারণ না হলে ঈদের আমেজটা আসলে চলে যাবে আর আমাদের রেডি হওয়াও হবে না। তো সেই জন্য গরমের মধ্যেই সুন্দর করে দেখেন কত এনার্জি, সেজে গুজে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমি হচ্ছে খালা শাশুড়ির বাসায় গিয়েছিলাম, মামা শ্বশুরের বাসায় গিয়েছিলাম। আমার কথা জড়িয়ে যাচ্ছে আর কি, কষ্ট করে বুঝে নেবেন আপনারা। এরপরে নদীর পাড়ে চলে আসছিলাম, মানে নদীর ওই পারে হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর এই পারে হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়ি আর কি। তো সেদিকে আসছিলাম, এই জায়গার ভিউটা এত বেশি সুন্দর ছিল, সেই জন্য খালাম্মার বাসায় যাওয়ার আগে একটু হচ্ছে নদীর পাড়ে দাঁড়িয়ে আমরা ছবি ভিডিও করে নিলাম। খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল এখানে চা নিয়ে যদি মাচার উপর বসে খাওয়া যেত কতই না ভালো হতো। আর আবরার আফিফও খুব এনজয় করতেছিল, বাট ওরাও বুঝতেছিলাম যে গরমে আসলে বড় ছোট সবারই একটু অস্বস্তি লাগতেছিল, এই হচ্ছে গিয়ে ব্যাপার। বাট তারপরও দেখা গেছে যে বাড়িতে যখন আসছি একটু সব জায়গায় না গেলে, সবার সাথে দেখা না করলেই না, কারণ গরম হোক আর যাই হোক, গরম ভেবে বাসায় বসে থাকারও উপায় নেই, কারণ বাসায়ও একদম কারেন্ট থাকে না। গ্রামে অনেক বেশি কারেন্টের প্রবলেম করে। আপনাদের ওখানে এত লোডশেডিং হয় কিনা জানাবেন তো সবাই কমেন্ট করে। আর খুব মানে কষ্ট করেই হচ্ছে ভয়েস ওভার করতেছি এখানে। ঈদের দ্বিতীয় দিন ভালোই ছিলাম, কিন্তু রাত থেকেই মানে অবস্থাটা বেশি খারাপ হয়েছে আর কি। তো এই যে একেবারে পড়ন্ত বিকেলে আমরা একটু ঘুরতেছি, আগে বের হওয়া যায় নাই, ভাবছি যে রোদ পড়ে গেলে তারপরে বের হব আর কি। অনেক আপুরাই ভাবেন শ্বশুর বাড়ি এসে কতই না মজা, একদম সেজে গুজে মানে ঘুরে বেড়াচ্ছি। আসলে ঘোরার অংশটুকুই আপনাদের সাথে শেয়ার করা হয়, অন্যান্য সময় যে কাজের ব্যস্ততা থাকে ওই টাইমে মানে ভিডিও আর করা হয় না সব সিচুয়েশনে, যার কারণে মানে ভালো মুহূর্তগুলোই আপনাদেরকে বেশি দেখানো হয়, কাজ বা কষ্টের সময়গুলো একটু কমই দেখানো হয়। তো এখানে দোকান থেকে হচ্ছে খালা শাশুড়ির বাসার জন্য কিছু কেনাকাটা করে নিলাম, এরপরে চলে গেলাম সেখানে। তো সেখানে যাওয়ার পরও না কারেন্ট ছিল না অনেকক্ষণ, মানে এত কষ্ট হচ্ছিল, মানে বাচ্চারা পুরো হাঁপায় যাচ্ছিল এরকম অবস্থা। তো ওখানে অল্প কিছুক্ষণ ছিলাম আমরা, এরপরে চলে আসছে হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে। তো সেখানে এসেই আফিফের আব্বু খেতে বসে পড়ছিল মামার সাথে। আর এদিকে আবার আফিফ হচ্ছে গিয়ে মজা করতেছিল। এই তো মামা শ্বশুরের সাথে আমার হাজব্যান্ডের চেহারা কিন্তু অনেক মিল, তার নিজের ছেলের সাথেও কিন্তু এতটা মিল নেই। তো যাই হোক, এখানে বসে এখানে মোটামুটি আমার 3 দেবরের বউই ছিল, ওদের সাথে সুন্দর একটা সময় কাটালাম গল্প করে। আর এটা হচ্ছে সাগরের ছেলে, মাশাল্লাহ সে এখন টুকটুক করে হাঁটাও শিখে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার আরেক দেবরের ছেলে, সাগরের বড় ভাই আর কি। সাগরের তো আপনারা বেশি চিনেন আর কি, তাই বললাম। এরপরে হচ্ছে গিয়ে বাসায় চলে আসছি, আর এসে বলতেছিলাম কোথায় কোথায় ঘুরতে গেছি, কি কি করেছি। তো বড় ব্লগ যারা দেখতে পছন্দ করেন তারা আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। এখানে আসলে আপনাদের সাথে ছোট্ট ব্লগই শেয়ার করি, কারণ দেখা যায় কি এখানে সবাই বড় ব্লগ অতটা টাইমও পায় না বা দেখেও না। তো সেই জন্য তো যারা বড় ব্লগ পছন্দ করেন তারা ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। আর এখানে টুনটু বুড়িকে একটু সাজিয়ে দিচ্ছিলাম, সে অবশ্য নিজেই সাজতে পারে, সে আমাকে বলতেছে মাম্মা লিবিস দাও, সে লিবিস দিবে, সে সাজবে, ঠিক আছে। তো দেখেন মাশাল্লাহ, মানে বাড়িতে আসার অন্যতম আরেকটা কারণ হচ্ছে টুনটু বুড়ি, মানে এত বেশি ভাল লাগে মাশাল্লাহ, দোয়া করবেন সবাই ওর জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করছি না, ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।